তিন বন্ধু কিশোর চিলার শুটকি বাহিনী রকিব হাসানের। এটা যেহেতু তিন বন্ধু, আমি একটু বই দেখে কয়েকটা জিনিস বলবো। এটার প্রথম প্রকাশ হচ্ছে ২০০০ সাল। আর ২০০০ সাল ছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বইয়ের পরিচয় আসলে কি লেখা আছে একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট বলতে শুরুতে অ্যাজ ইউজুয়াল অন্য বইয়ে যা থাকে তাই। কিশোর পাশা বলছি আমেরিকার রকি বিচ থেকে, জায়গাটা লস এঞ্জেলেসে, প্রশান্ত মহাসাগরের তীরে, হলিউড থেকে মাত্র কয়েক মাইল দূরে, ব্লা, ব্লা, ব্লা। এরপরে ওর কিশোর পাশা এই কথা বলছে আর ওর ২ ফ্রেন্ড আছে ওদের ব্যাপারে বলল। কিন্তু এখানে সিগনিফিক্যান্ট হচ্ছে লাস্ট লাইনটা, চুরি, ডাকাতি, খুন, গুপ্তধন, ভূত, প্রেত, পিশাচ, দৈত্যদানব, ভিনগ্রহবাসী যাই হোক না কেন সব রহস্যে আমাদের সমান আগ্রহ। এই তো গেল একটা। আর হচ্ছে এখানে বইয়ের কিছু লিস্ট দেয়া আছে প্রজাপতি প্রকাশন থেকে, ৩ বন্ধু সিরিজের আরো কটি বই। সেখানে লাস্ট বইটা হচ্ছে মাছির সার্কাস। আমার মনে পড়ে মাছির সার্কাস বইটা আমার পড়া আছে। পড়া ছিল অনেক আগে, স্কুলে থাকতে পড়ছিলাম। সেটা একটা আ ভালো একটা কাহিনী ছিল, ভালো প্লটের। আর এইটার হচ্ছে আম এটার ব্যাক কভারে কি আছে? যে ভয় পেলে মুসা যে তোতলায় জেনে গেল ৩ গোয়েন্দার মহাশত্রু টেরিয়ার ডয়েল ওরফে শুটকি টেরি। শুরু হলো খেপানো, হাসাহাসি। বিহিত করতে না পারলে রকি বিচ মিডল স্কুলে টেকাই দায় হয়ে যাবে মুসার জন্য। শুধু তাই না, এ শহরে যতদিন থাকবে তোতলা মুসা খেতাবটা সহ্য করতে হবে তাকে। মুসার মনে হলো কিশোরও শত্রুতা করছে তার সঙ্গে, টেরি বাহিনীর সঙ্গে তাল দিয়ে তাকে ঠেলে দিচ্ছে ভয়ানক সব বিপদের মধ্যে। তো এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে যেটা দেখাইলো রকিব হাসান যে আ এই বইয়েই ফার্স্ট মুসার সাথে টেরিয়ার ডয়েলের পরিচয় হইছে। এর আগে মুসা গ্রিন হিলসে থাকতো। গ্রিন হিলস থেকেও চেঞ্জ করে এখানে চলে আসছে। এই রকি বিচের লস এঞ্জেলেসের এখানেই ১ম টেরিয়ার ডয়েলের সাথে পরিচয়। আসলে টেরিয়ার ডয়েলের সাথে ১ম পরিচয় কোন বইয়ে ৩ গোয়েন্দার, এটা আসলে অনেকের কাছেই আনক্লিয়ার হয়তোবা। আমার কাছেও ১ম কোন বই আসছে সেটা যেরকম আমার মনে নাই। আনুষ্ঠানিকভাবে কোনো বইয়ে ফার্স্ট পরিচয় হইছিল কিনা বা শত্রুতা শুরু হইছিল কিনা সেটাও আমার মনে নাই। কিন্তু এখানে যেটা দেখাইছে যে মুসার সাথে টেরিয়ার ডয়েলের এখানেই ফার্স্ট পরিচয়। এটা একটু অবাক লাগলো যে এত বছর পরে এবং যেহেতু কিশোর চিলার ২০০০ সালে, ততদিনে বলা যায় চিলার যেহেতু চলে আসছে, ৩ গোয়েন্দা সিরিজে একটা বড় পরিবর্তনের মধ্য দিয়েই চলে আসছে। এখানে একটু বলে রাখি যে এই সিরিজ এবং প্রকাশনী রিলেটেড যেসব লোক আছে, তাদের সাথে এটা নিয়ে কথা হতো। আর আমরা যারা ছোট থাকতে এই বইগুলা পড়তাম এবং স্পেশালি রকিব হাসানের পর যখন শামসুদ্দিন নওয়াব লেখা শুরু করলো, তখন যেটা দেখলাম যে আম কম বেশি সবাই তখন আরকি শামসুদ্দিন নওয়াবকে ভিলেন বানানোর আমরা তাকে ভিলেন বানায় ফেলছিলাম। আসলে শামসুদ্দিন নওয়াব একটা হাউস নেম ছিল, অর্থাৎ এই এক নামের আন্ডারে অনেকগুলো গোস্ট রাইটার লিখত ৩ গোয়েন্দা। আর শামসুদ্দিন নওয়াব হচ্ছে মেইনলি কাজী আনোয়ার হোসেনের পুরো যে নাম, সে নামের ২ টো অংশ বা ২ টো আলাদা নাম। এই ২ টো এই পুরা নাম থেকে ২ টো বিচ্ছিন্ন নামের ২ টো অংশ নিয়ে শামসুদ্দিন নামটা তৈরি করা হইছে। আর কাজীদার ডাকনাম তো নওয়াব ছিল, নবাব। এই তো গেল একটা। আরেকটা বিষয় হচ্ছে যে এটা নিয়ে মানে যখন হচ্ছে রকিব হাসান ভালো কাহিনী না পেয়ে বা রহস্য কাহিনীর অভাবে ফ্যান্টাসি, হরর, অতিপ্রাকৃত যা কিছু পাইছে, হালকা সাই-ফাই যেটাই পাইছে সেটাই তো ৩ গোয়েন্দার মধ্যে ঢোকানো শুরু করলো এবং এরপর হচ্ছে আলোচনা বিভাগে একের পর এক অভিযোগ আসা শুরু হইলো, কমপ্লেইন আসা শুরু হইলো এবং রকিব হাসান যে এই কাজটা করছেন এটা কাজী আনোয়ার হোসেনও জানতেন না। কাজী আনোয়ার হোসেন যখন দেখলেন যে আলোচনা বিভাগে এই ধরনের সব কমপ্লেইন আসা শুরু করছে পাঠকদের কাছ থেকে, তখন হচ্ছে গিয়ে তিনি যখন কয়েকটা বই চেক করলেন, তখন দেখলেন যে আরে অবস্থা তো কেস কেরোসিন। এবং পরে রকিব হাসানকে জিজ্ঞাসা করলেন যে, "এটা তুমি কি করলা?" আ তো তখন রকিব হাসানও বলছে যে, "বইই নেই, বই পাই নাই এরকম। অ্যাডাপ্ট করার মতো আর বই পাচ্ছি না ৩ গোয়েন্দাতে এরকম আ আসতে পারে এরকম বইয়ের সংকটের কারণেই এখন মানে বৈচিত্র্যময় কাহিনীগুলোকে চুজ করা হইছে।" তো যাক সেটা একটা এক্ষেত্রে যেটা হলো যে শুটকি বাহিনী হচ্ছে সেরকমই একটা বই যেটা একদম শুরুর দিককার এই সময়ের যখন এই বিষয়টা শুরু হলো। এই তো গেল একটা বিষয়। তো এই বইটা আসলে কিরকম? এবং এখানে যেহেতু কিশোর চিলার লেখা, সো অফ কোর্স আমি ভাবছি যে এখানে আসলে আ যা কিছু হবে এখানে অবাস্তব কিছু থাকবে, হরর এলিমেন্ট থাকবে, অতিপ্রাকৃত এলিমেন্ট থাকবে, সাই-ফাই বা এনিথিং ভূত, পেতনি, দৈত্য, দানব, এলিয়েন এই টাইপের কিছু থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই বইটার মধ্যে এগুলা কিছুই ছিল না এবং এই বইটা আগাছা-গোড়া একটা রিয়ালিস্টিক বই। তবে এটাকে ঠিক রহস্য বলা যায় না। রহস্য হয়তোবা বলা যায়, লাস্টে একটা টুইস্ট আছে। আ এটা গেল একটা। আর আর হচ্ছে গিয়ে এখানে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে যে এই টাইম ফ্রেমের যে বিষয়টা এটাতে একটা গন্ডগোল লাইগা গেছে। এটা তো একটা গেল। আরেকটা হচ্ছে যে
কিশোর পাশা। স্কুলে থাকতে যখন পড়তাম তখন আসলে এভাবে আলাদা করে কোনো ভালো লাগা, খারাপ লাগা কাজ করত না। আর এই ৩ গোয়েন্দার মধ্যে আমার সবচাইতে ফেভারাইট ছিল ওই সময়টাতে রবিন মিলফোর্ড। আ আর তাছাড়া কিশোরের মতো মনে হইতো যে না, আমারও তো বুদ্ধিও নাই, আবার মুসা আমানের মতো এরকম শক্তিও নাই। ক্ষেত্রবিশেষে সাহসও নাই, আবার ওরকম ভূতের ভয়ও নাই। সো সব মিলিয়ে মনে হইতো যে না, রবিন মিলফোর্ডের সাথে আমরা খুব কাছাকাছি, মানে আমার মনে হতো যে না, আমার কিছুটা হলেও সাদৃশ্য আছে। বই-টই পড়ে, নথি গবেষক এই টাইপের একটা ব্যাপার। তো এটা তো গেল একটা বিষয়। তো তখন যেটা হলো যে এইটার পর তো অনেকটা সময় কেটে গেল এবং এরপরে দেখা গেল যে কিন্তু যত বড় হইলাম তত মনে হলো যে আস্তে, আস্তে আমার দুর্বলতাটা মুসামানের প্রতি বাড়তে শুরু করলো। কিন্তু এইটা গেল একটা, এরপরে যখন এখন এই সময়ে এসে ৩ গোয়েন্দাগুলা পড়ি, ক্ষেত্র বিশেষে কিছু, কিছু বই পড়লে কিশোর পাশার উপর হেভি মেজাজ খারাপ হয় এবং মানে ওকে মনে হয় যে এখন আমি ২ চোখে দেখতে পারতেছি না, এরকম একটা অবস্থা। এবং কিছু, কিছু ক্ষেত্রে ওকে খুব অ্যারোগেন্ট মনে হয়। ও হচ্ছে রবিন বা মুসাকে অনেক সময় অনেক পিঞ্চ মাইরা কথা বলে। এটা তখন হয়তো অতটা গায়ে লাগে নাই। কিন্তু এখন কেন জানি খুব গায়ে লাগে। এবং মনে হয় যে শালা বাংলাদেশিগুলার আসলে অনেক সমস্যা আছে। মানে মুসা বাংলাদেশি না, ওর মধ্যে এই সমস্যা নাই। রবিনও বাংলাদেশি না, ওর মধ্যেও এই সমস্যা নাই। কিন্তু কিশোরের মধ্যে এই আলগা অ্যারোগেন্স এটা বোধহয় আসছে কারণ ওর পূর্বপুরুষ এবং ও আরকি বাংলাদেশী বংশোদ্ভূত এই কারণে। যাই হোক, মানে কিশোরের এই জিনিসগুলো মানে দেখা গেছে যে আগে হয়তো কিশোরের এই পিঞ্চ মারাটাকে আগে মনে হতো যে নিষ্পাপ বন্ধুত্বেরই একটা বহিঃপ্রকাশ। কিন্তু এখন খুবই আপত্তিকর মনে হয় এসব খোঁচা মারাকে। লাস্ট আমার মনে হচ্ছে, লাস্ট এটা ৩ গোয়েন্দা পড়ছিলাম 'উল্কি রহস্য'। ওইখানে এরকম মনে হচ্ছিল যে জায়গায়, জায়গায় কিশোর ও মুসাকে খুব ইনসাল্ট করতেছে। এটা আগে মনে হইতো না স্কুলে পড়তে, এবং আজকে থেকে এটা আরো কত? এই তো আজকে থেকে আরো ২০-২৫ বছর আগের কথা বলতেছি। তো তখন পড়লে আসলে একরকম লাগতো ৩ গোয়েন্দা। আর অফ কোর্স এখন পড়লে তো অন্যরকম লাগবে। সো এইখানে কিশোরের প্রতি যেহেতু একটা প্রি-ডিটারমাইন্ড একটা মেজাজ গরম, মেজাজ খারাপ, একটা খারাপ লাগা কাজ করে, একটা প্রি-ডিটারমাইন্ড হেট্রেড কাজ করে। সো এর মধ্যে যখন শুটকি বাহিনী পড়লাম এবং যখন আমার মুসামানের প্রতি বেশ একটা দুর্বলতা আছে, ওই সময় আসলে এই বই পড়াটা আসলে খুবই একটা পেইনফুল এক্সপেরিয়েন্স। পেইনফুল এক্সপেরিয়েন্স এই কারণে যে কিশোর এখানে পুরা চুতিয়া শ্রেষ্ঠের ভূমিকা অবতীর্ণ হইছে। মানে মুসাকে ও এমন, এমন সব বিপদের দিকে ঠেলে দিছে। মানে ইটস লাইক, মানে টেরিয়ার ডয়েলের চাইতে আমার মানে কিশোররে অসহ্য লাগতেছিল এরকম। আমি বুঝতে পারতেছিলাম যে লাস্টে গিয়ে আসলে কি হবে বা কি কিশোর যে কেন এই কাজগুলো করতেছে তার ব্যাখ্যা কি হবে সেটাও বুঝতে পারছিলাম। বাট স্টিল জিনিসটা নেওয়া গেল না। এই কিশোরকে খুবই অসহ্য লাগছে। এই ক্ষেত্রে কিশোর পাশার কিছু, কিছু খুবই অ্যানোয়িং এবং মনে হচ্ছিল যে মানে ও কাইন্ড অফ মানে মুসাকে মাইরাই ফেলাবে টাইপ অবস্থা। মানে মুসাকে ও লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন এর মধ্যে ফালাই দিচ্ছে এবং এই কাজটা করে আসলে কিশোর খুবই অবিবেচকের মতো একটা কাজ করছে। কিশোরের মোটিভটা আমি বুঝতে পারছিলাম, আরো আগেই আঁচ করতে পারছিলাম। বাট স্টিল কিশোর যে কাজগুলো করছে মুসা আমানের সাথে সেটা আমার ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। রবিন অ্যাজ ইউজুয়াল একটু নিউট্রাল ইয়াতেই ছিল। বাট লাস্টে দিয়ে আবার রবিনের খুব ভালো একটা ভূমিকা ছিল। এটাও ভাল লাগছে। আর হচ্ছে যেটা বললাম যে এটা যেহেতু চিলার লেখা, বইয়ের কভারের মধ্যে কিশোর চিলার। সো ভাবছিলাম যে একদম লাস্টে দিয়ে হইলেও হয়তো কোনো হরর এলিমেন্ট বা সুপারন্যাচারাল এলিমেন্ট আসবে বা সাই-ফাই এলিমেন্ট আসবে। ওগুলা কোনো কিছু আসে নাই। আগাছে গোড়া বইটা পুরাপুরি রিয়ালিস্টিক, কোনো ভূত-পেত্নী, দৈত্যদানব নাই। কিশোর চিলার লেখা থাকা সত্ত্বেও সো এটা একটা আ প্লাস পয়েন্ট। আর আমি এখন এই টাইপের বইগুলো পড়তেছি কারণ স্পেশালি এই বইগুলোই পড়ছি এজন্য যে এগুলাও নিশ্চয়ই কোনো না কোনো শিশুতোষ বই থেকেই অ্যাডাপ্ট করা। সো এগুলোকে আমি আসলে একটা স্ট্যান্ড অ্যালোন শিশুতোষ আ উপন্যাস হিসেবেই আমি দেখছি। সো এজন্যই বইটা পড়া। বইটাকে ওভারঅল আ খারাপ বলব না। যদি এটাকে একটা মানে স্বয়ংসম্পূর্ণ কিশোর উপন্যাস হিসেবে ধরি। আর সেই দৃষ্টিকোণ থেকে বলতে হয় যে আসলে এই বইটার বৈশিষ্ট্য কোথায়? যে আসলে আমরা দেখি যে স্কুলে, স্পেশালি স্কুলে ওই সময়টাতে যেহেতু আমরা অনেকে আসলে খুব vulnerable অবস্থায় থাকি। আর বন্ধু-বান্ধব একটা বড় রোল প্লে করে। সো সেখানে আসলে পিয়ার প্রেশার এ যে আমাদেরকে কত কিছু করতে হয় এবং সেটা যে আসলে এড়ানো কতটা কঠিন হয় এবং এই পিয়ার প্রেশারটা আসলে ঠিক কতটা ভয়াবহ হয় সেটার একটা মানে উদাহরণ, সেটার একটা নমুনা দেখা গেল আরকি এই বইটাতে। এই গেল একটা। আর সামনের জন্য আমার 100% সিম্প্যাথি ছিল। ওভারঅল বইয়ের কলেবর খুবই ছোট। আ কত পৃষ্ঠা হবে? অ্যা ৫৫ পৃষ্ঠা। আর মোটামুটি মাঝারি সাইজের ফন্ট, যথেষ্ট ফাঁকা, ফাঁকা স্পেসিং লাইনগুলোর মধ্যে। তো সব মিলিয়ে এক বসায় পড়ার মতো। আর এটা পড়তে গেলে আসলে ৩ গোয়েন্দা সিরিজের অন্যান্য সিরিজের সাথে না মিলে একটা স্ট্যান্ড অ্যালোন বই হিসেবে পড়লে আমার মনে হয় আপনারা এনজয় বেশি করতে পারবেন। সো সেভাবে পড়াটাই রিকমেন্ডেড। সো হ্যাপি রিডিং।